স্যার কোন অনেক টেনশনে আছি রে ফুটটারে লিয়া। কি টেনশন? ফুটরা যে কিরম হইলো, আল্লাহ হইলো না জাল্লা হইলো না, আমার মতোই হইতো, আমার মতো হইলো না, কার মতো যে হইছে কিছু বুঝতেছি না। ধরে যে ব্যবসাও তো শেষ পড়াই, 50,000 টাকা বাপে দেওয়া হয়ে গেছে, ব্যবসা ব্যথা হয়ে গেছে, এখন 20,000 টাকার মতো মনে আছে, দোকানের মালটাল সব শেষ। এখন কি করা উচিত? তার এই দায়িত্বটা বুঝাই দেয় রা, আমি আমার মতো জায়গা, আমার বয়স তো হয়ে গেছে। আমি একটা কথা ঠিক হইছেন, আমি হুদাই হরে রইছেন, আমার ভূতের দণ্ডা বুঝায় দিতে হইয়া আমি কা ভাগ্য গিয়েছি। বিড়িটা ফালা আমার ফুটে দেখ কই আছে ডাক লিয়া। আচ্ছা হারাম দিতেছ আরাম দাদা বুঝাই দিতে পারে, ফুটকি মারা দেখে। তোর আব্বা তোমার ডাকতেছে। আচ্ছা ঠিক আছে। আব্বা আমরা বলে আমার ডাক্তার শুই বাজান ডাকছিলাম, কি লিগা? এই যে হুমানে আউল ফাউল ঘুরস, কোনো কিছু একটা করণ লাগবো। ও কিছু একটা করো লাগবো তো। অবশ্যই করণ লাগবো। এই যে আমার আমি অত বয়স কম হয়েছে না, আমার তো প্রায়। বয়স হয়েছে বুঝছি আমি, কারণ আমার কি লাগবে এটা কই। এখন ধর দোকানটা তোরে বুঝাই দিতে দিবার গা, দিন আমরা যদি দোকান বুঝাই দিবা দিন আমার বুঝাইয়া। তাহলে বাবা আজকে তোরে আমি দোকানের হিসাব মিসাব সব বুঝাই দিতে দিতেছি। আমার যে কিছু বাকি টাকা আছে তুই বাকি টাকাটি তুলে দিস, তুলে দেওয়ার পরে তোর আমি খবর নেবে ধর। আজকে তোর দায়িত্ব সব তোর, ঠিক আছে? স্যার কর্মচারীটা কই যা খালি এই যে ওই যে আজকাতে আমার কাজটা হ্যাঁ করবো, তারে বুঝাই দিতে গেছি গা, তুই তার দেখাশোনা করিস একটু। আচ্ছা ঠিক আছে, থাক, গেলাম। স্যার বসেন, আপনি বসেন। ওকে। কামড়া কই গেল, এটা খুঁজা পাই না, কই রে এটা? আরে মাজন সাহেব আমি তো এই বেটা তুই কইতে হস এখন, তোরে আমি কিছু কাজ দিয়েছি এটা করবি। হ্যাঁ হর একটা বন্দুক কিনা লইয়া আর একটা দাও লইয়া, ঠিক আছে? কি করবেন নিতে আমি কেন ঢাতে পারবেন, আমি আইসুন দোকান চালাইবার। ওটা তোর তোর দেওয়ার বিষয় আছে, আমার দামি বুঝা যা, তোর দেওয়ার বিষয় কর যা। তাহলে হুকি মারবার লাগছে। তাল তুমলা ভান 4 দিন খালি ঘুরে ফিরে কাটা। হালার ঘরে হালা বাপে ব্যবসাটা বুঝায় রয়েছে, ব্যবসাটার হুকি মার লাগছে। হ্যাঁ বন্দুক দেয় দোকান চালাইবো। এই যে মাজন সাহেব আনছস কিনা, যা যা তুই কাজ কর যা, তুই কাজ করে বলছিস তোর যা কাজ আছে তা কর যা। ঠিক আছে বসে আসিস। ভাই একটা গেঞ্জি দে যা, এই কামড়া কই একটা গেঞ্জি দে বালা দিকে ভাই ভিতরে বল। ভাই বাকি খাতা তুই কি আছিস? এই খারাপ আর কিছু না বাকি ফালতু বলা। আই হাই হালা গালা বাইর লাগে মেরে লো। দেখে আমি কিছে মাজন সাহেব চালাই দেন, আপনার মতো একটা কাম হয়ে যাচ্ছে, চালাই আইন। কিসে স্যার আমের হতে এত জরুরি মাঝে ফোন করে। আমার জরুরি কথাটা শুনুন, আমের হতে বাহির লেখা একটা লোক মাইর আছে। কি কস তুই? হ্যাঁ হাসাই নাকি? হ্যাঁ। সব বলাসটা করছে রে, ব্যবসা আমার ফুটকি মেরে দিচ্ছে রে। আচ্ছা মাঝে চিন্তা করুন না, দেন যা হইছে। ডাক দে, নোটির ভিতরে ডাক দে। কই আছে? এ বাচ্চা বাড়া গো বাচ্চা, এই ভাই ওই ভাই নষ্ট করছে রে আমার ব্যবসাটা রে। এই যে মাঝে সাহেব আপনার লইছি। অতানে বড় হইছিস কবে তে তুই? কিউসি এই যে মার্ডারটা করলে এখন কি আমরা থাকবো ভাই আমার দেশ? তুমি বেশি ফাঁসি বাংলার ফাঁসি বাহন। তুমি বেশি বুঝছো না, যা করার আমি করতেছি। এই যে হালকা তার কার্ড আনছি, যারা যারা বাহিনী সে প্রত্যেকটি বাইক বিলাই দিবা। আমি 5 বছর পরে যার তাইতাছি, বাদ বাকিটা পরে বুঝবা, এটা রিজাল্ট পরে পাইবা তুমি। তুই খালি জেলা যাইবে, জেলা তো আমারও নিবো। তুমি বেশি বুঝছো না, তোমার এই যে হালকা তার কার্ড দিছি সবাই তুমি বিলাই দাও, যারা যারা বাহিনী সে। আমি গেলাম পুলিশের বলাম স্যার বুড়া হইলে ফুলা বানের কোনো মূল্য নাই। ভাই নেন আগে তো সিরিয়াল লেগে যাইতেছে স্যার। কই ফুলারে ভাবতাম বলদা, ফুলা তো একটা কাম করে হয়ে গেছে। আমিও মাঝে এই ভাবতাছি, দেখছেন এতদিন বাহির লেগে ঘুরছি দিস, সব বাড়ি উঠে পড়তে যাচ্ছিস তুই খাতা এই তো খাতা না ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে। ফুলারে আইলে আরেকবার কেন যে আবার বাইরে আরেকটা মার্ডার কর। ঠিক আছে কি করছ তুই? ও আমি এটাই কই মিয়া। ঠিক আছে, তা যা দোয়ান নন গোসা, ফুলারে ছুড়ে ফুলারে জামিনের আলাদা ব্যবস্থা করি। হ্যাঁ